আজকের ব্লগে তোমাদের যেন অনেক অনেক স্বাগত জানাই, শুভেচ্ছা। আজকে আগে বলি আজকে ঈদ 17 জুন, মানে আজকে ঈদের দিন। আপনারা প্রথমে বললেই ঈদ মোবারক। আজকে হচ্ছে যা মানে ঈদুল আজহা, যা হচ্ছে কুরবানি ঈদ নামে অনেক পরিচিত। আপনারা সবাই কুরবানি ঈদ বলে থাকেন, অবশ্য আমরাও বলে থাকি কুরবানি ঈদ। তো গাইস, আজকে সারাদিন আমরা যা যা করবো তা আপনাদের সাথে শেয়ার করবো। এবার ব্লগটা কিন্তু না কাটে সাথে থাকবেন। চলো স্টার্ট করা যাক। সো গাইস, আমরা কিন্তু আমাদের মসজিদের মধ্যে পৌঁছে গিয়েছে। আমাদের কিন্তু আরেকটু পরে কিন্তু হচ্ছে মানে ঈদের নামাজ শুরু হবে। তোমরা আমাদের সাথেই থাকো। আমাদের নামাজ পড়া শেষ, এখন আমরা হচ্ছে যাবো বাসায়। অনেক ক্রাউড, এখানে অনেক ভিক্ষা যাচ্ছে, মানে আমরা এখন শুরু করতে পারিনি নামাজের এখানে, ওই জন্য আমি খুব দুঃখিত জানাই। আমরা হচ্ছে মসজিদ এটা বলো। এটা হচ্ছে স্যার, মানে আমরা হচ্ছে প্ল্যান ছিল ঈদগাহ মাঠে পড়া, কিন্তু ঈদগাহ মাঠে পড়াটা ক্যান্সেল হয়ে গেছে। এইখানে মানে মডেল মসজিদে আর গেছে যে অনেক সুন্দর একটি মডেল মসজিদ। এই মডেল মসজিদ রংপুরের মধ্যে আমার সবথেকে বেশি ভালো লাগে। আর এখানে কিন্তু অনেক ক্রাউড হয়েছে, কারণ এখানে রংপুরে যিনি মেয়র আছে তিনি এসেছে এবং বিভিন্ন কর্মকর্তা মানে প্রশাসনের কর্মকর্তারা এসেছেন, এজন্য কিন্তু এত ক্রাউড হয়েছে। আর এখানে অনেক ফকির কিন্তু ভিক্ষা যাচ্ছে। অনেক ধরনের, মানে নিউজ টিভি আসছে, নিউজ টিভি, এনটিভি, অনেক ধরনের। আর এখানে এত ধরনের ক্রাউড ছিল একটু আগে, মানে পড়ার মতো না। আর এখানে অনেক বলো আমাদের কথা বলো। দেশবাসীকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং যমুনা নিউজকেও জানাই অনেক অনেক ধন্যবাদ। আর কি বলবো বলো, ঈদ নিয়ে কি বলবো? এই ঈদটা আসলে অনেক সুন্দর হয়েছে। আমাদের মডেল মসজিদে অনেক ভালোভাবে নামাজ পড়িয়েছে, এই অনুযায়ী অনেক অনেক ধন্যবাদ। বলো ঈদ নিয়ে কি বলবো? পূর্ব দেশবাসীকে জানাই অনেক অনেক ঈদের শুভেচ্ছা। তুমি বলো। এটা ধরো তো ক্যামেরাটা। বলো ঈদ নিয়ে কি বলবো? আচ্ছা, ঈদ নিয়ে বলতে চাই এই ঈদ আমাদের জীবনে অনেক অনেক মানে সুখ নিয়ে আসে। আবার কারণ এই ঈদের মানে আমরা সবাই নিরাপদে থাকি, এবং যে এটা কুরবানি ঈদ, যেহেতু কুরবানি ঈদের যে আমাদের বর্জ্যগুলো, এটা আরেকটা কথা বলে রাখি যে বর্জ্যগুলো আমরা নির্দিষ্ট স্থানে ফেলি, এতে করে আমাদের কিন্তু রংপুর নগরের কিন্তু মানে একটা উন্নয়ন হবে আর কি। কি নাম তোমার? আমার নাম মোহাম্মদ রাফিল ইসলাম বর্ণ। এখন কি বলে তুমি বলো। তো গাই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন যমুনা নিউজে মানে ইন্টারভিউ দিলাম। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম গাইস, তোমাদের সবাইকে আমি ঈদ মোবারক জানাই। এবং আমি এতক্ষণ ছিলাম ক্যামেরার পিছনে, আমি আজকে ভিডিও রেকর্ড করছিলাম। যেহেতু আমরা আজ ঈদের দিন, কুরবানি ঈদের দিন, সেহেতু আমরা আজকে মডেল মসজিদ, যেটা রংপুরের মধ্যে মানে অনেক সুন্দর মানে কারুকার্যের একটি মডেল মসজিদ। আমাদের সাবস্ক্রাইবের সাথে দেখা হয়েছিল একটু আগে, মানে ও ভাইয়া মানে খুবই ভালো ছিল, আমাকে মানে সাহস দিল যে কীভাবে আমাকে উপর উঠতে হবে, এবং তোমরা আমার পাশেই থাকবা, সবসময় পাশে থেকে যাবা যেন আমরা অনেক উপরে উঠতে পারি। হ্যাঁ গাইস, আমরা এখন মানে আস্তে আস্তে উপরে উঠছি। তোমরা প্লিজ আমাদেরকে একটু একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবা। আর গাইস, আমরা একটু বাসার দিকে যাই। আর আজকে কিন্তু রংপুর শহর কিন্তু অনেক ফাঁকা। আজকে সাইকেল চালাতে খুব মজা হবে গাইস। হ্যাঁ, তো গাইস দেখতেছেন আমাদের বাসায় গলির ভিতরে আমরা পৌঁছেছি। আমাদের কালকে কিনা ছাগলটি। আপনার মন্তব্য কি? আমাদের বাসায় এসে কেমন লাগছে বল কিছু? ওই জায়গায় ও কিন্তু বলার জন্য কিন্তু চলে এসছে। বলেন, আপনি কিছু বলেন। ও আচ্ছা, কিচ্ছু কয় না। তো গাইস, এই যে এই কেকটা তোমরা দেখতে পাচ্ছ, এই কেকটা কিন্তু হচ্ছে আপু বানিয়েছে, এবং হচ্ছে আগামীকাল যেহেতু ঈদ, এই জন্য হচ্ছে। আর এই শ্যুটটা কিন্তু আমি রাত্রে নিয়ে নিয়েছি। আর হচ্ছে এটা চকলেট কেক। আপু কিন্তু হচ্ছে অনেক সুন্দর করে কেক বানাতে পারে। এবং এখানে কিন্তু হচ্ছে রাজকীয় পায়েস, যে পায়েসটা একদম স্পেশালভাবে তৈরি করা হয়েছে, আমার আম্মু বানিয়েছে। পায়েসটা কিন্তু খেতেও মনে হচ্ছে যে দারুণ হবে। আগামীকাল খেয়ে দেখবো হয়তোবা। আর এই যে এটা হচ্ছে নবাবী শ্যামাই যেটাকে বলে, এই সময়টা কিন্তু আমার অনেক পছন্দ। আর গেছে এই শ্যামাইটা কিন্তু আমাদের কিন্তু প্রায় সবারই কিন্তু পছন্দ। আমাদের বড় কুলটুস কিন্তু সে শ্যামাই কিন্তু খায় না, কিন্তু তবুও কিন্তু এই শ্যামাইটা কিন্তু খায়। আর এই কেকটা কিন্তু দেখতেই কিন্তু অনেক সুন্দর, তাহলে খেতে আর কত যে মজার হবে সেটা তো বুঝতেই পারতেছি। আর হচ্ছে কেকটা কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, যেহেতু কালকে ঈদ। আর গাইস, এই ব্লগটা কিন্তু আমার হচ্ছে আপলোড দিতে একটু দেরি হয়ে গেল, কারণ
এই কয়েকদিন এডিট করার সেভাবে সময় পাইনি, আর হচ্ছে এটা আন্তরিকভাবে দুঃখিত। আপু সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই দাও। ঈদ মোবারক। এদিকে অনেক সুন্দর কেক। এই যে আমাদের ছোট গুলটুস। এই যে পুরি, হাই বলে দাও। ঈদ মুবারক। ঈদ মোবারক। অনেক সুন্দর কেকটা দেখে জিভে জল চলে আসতেছে গাইস। দেখি সবাই দেখি কেকটা দেখে গাইস এখানে অনেক হচ্ছে মানে ঈদ স্পেশাল নুডলস বানিয়েছে। আর এটা হচ্ছে স্পেশাল নুডলস, চিকেন নুডলস। চিকেন চাউমিন ওটা। চিকেন আর এই যে নবাবী শ্যামাই। এটা খাইতে। আর এই যে রাজকীয় পায়েস। এই যে আরেক পেটুক খাওয়া শুরু করে দিছে। সেই স্বাদ। নবাবটা সেই স্বাদ। তো গাই দেখতে পাচ্ছেন এখানে আমাদের কেক এখানে আমরা কাটবো আমাদের ছোট গুলটুস সহ। ইয়ো চলো সবাই মিলে একা একা কাটবে, একা একা এখানে। গাইস সমস্যা হয়ে গেল, ছোট গুলটুস এখন জেদ করতেছে আমি কাটবো না। না ঈদ মোবারক। ইয়ে আচ্ছা, লাভ চকলেটটাই তোমাকে খাবে। গাই দেখতে পাচ্ছেন না এখন আমার মামা সবাইকে সব কেক কাটছে। ওয়াও আই আরে 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 আরে, কত বড় নিল। ঘুরে নাও, এইটা নাও। সেই স্বাদ। তাহলে বলে ছেড়ে দিই। ঈদ মোবারক। গাইস কচকচা 500 টাকা। 500। এই দেখো এবার ও ঈদ মুবারক। ঈদ মোবারক। আল্লাহ বাবা। তুমিও নিবা? এত টাকা আজকে এখন আমাদের গরু মানে একটু দুঃখ সংবাদ আছে, আমাদের গরু হচ্ছে মানে জবাই হয়ে গেছে। ওটা দেখাইতে পারলাম না, আমরা একটু দেরি করে আসছি। তো চলেন দেখি গরুটা কেমন করে জবাই মানে কেমন করে হচ্ছে কাটতেছে, ওটা চলেন দেখা যাক। এই আমাদের ছোট গুলটু আছে আমাদের সাথে। চলো। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এটা আমাদের এখানে একটা ফ্রেন্ডের বাসা। তবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় কাটা শেষ, প্রায় মানে ঘুড়ি বের করছে এখন। এই যে আর গাইস আমি কিন্তু এখানে আছে বাসায় চলে আসলাম, যেহেতু আমাদের আরেকটা খাসি কেনা হয়েছিল, যে ব্লগটা তোমরা দেখেছো এর আগে, মানে ব্লগটা আপলোড দেওয়া হয়েছিল। আর এখানে কিন্তু আশেপাশে মানে আমরা যেখানে খাসিটা জবাই করলাম আর কি, সেখানে কিন্তু মানে আশেপাশে মানে গাছগাছালি আর কি। আর এখানে খাসি এখানে কিন্তু আমি আছি, আর আমাদের বড় গুলটুস কিন্তু যেখানে আমাদের গরুর জবাই হচ্ছে ওখানে কিন্তু ওখানে আছে। আর এই খাসিটা এখন হচ্ছে মানে পরিষ্কার করা হবে আর কি, যেহেতু এখন কুরবানি হয়ে গেছে। এখন হচ্ছে সব কিছু মানে চামড়া চামড়া ছিলে এখন সব কিছু পরিষ্কার করতেছে। আর কিন্তু আশেপাশে মানে আর কি কি বলবো মানে সবুজ গাছগাছালি, মানে জায়গাটা খুব বেশ ভালোই, মানে আমাদের আর কি বাসার পাশে এটি আর কি। আর এখানে তো হচ্ছে এই যে নীল জায়গাটা, এখানে কিন্তু আমাদের খাসি মানে চামড়া ছিলে এখানে রাখবে। আর এখানে কিন্তু পুরো খাসিটা কিন্তু পরিষ্কার করা হচ্ছে। আর গাইস আরেকটা কথা বলে রাখি, আমাদের ব্লগটা কিন্তু আজকে এই পর্যন্তই, কারণ হচ্ছে আমরা মানে পুরো শ্যুটটা কিন্তু নিতে পারিনি। আর গাইস ব্লগটা কিন্তু করতে অনেক কষ্ট হয়েছে। তোমাদের যদি ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর সাথে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকিও সবসময়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।